মাই টিউটোরিয়াল স্কিমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর 86 পেজে চলে এসেছি। আর এখানে তোমাদেরকে আমি 85 পেজের লাস্টের দিকে 25 দাগ পর্যন্ত আমি তোমাদেরকে এই এক্সারসাইজগুলো করিয়ে দিয়েছিলাম। এটা হলো আমাদের জয়েনিং অফ সেন্টেন্সের প্র্যাকটিস ফর পারফেকশনের এক্সারসাইজগুলো, যেগুলো আমাদেরকে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে হবে। তো 84 পেজে ছিল এগুলো, আর আমি 85 পেজের 25 দাগ পর্যন্ত তোমাদের ফার্স্ট পার্ট করে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। আজকে আমরা 26 দাগ থেকে একদম শেষ পর্যন্ত, মানে যতটা আছে আর কি, একদম 60 দাগ পর্যন্ত সলভ করবো। তো চলো বেশি সমালোচনা করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা যদি পার্টিকুলার কোনো গ্রামার ভিডিও, চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, প্রবন্ধ রচনা বা ইংলিশ রাইটিং পেতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের হোম পেজে ফিচার চ্যানেলে আর্টিফিশিয়াল একাডেমি রয়েছে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি অলরেডি সেটাতে ক্লাস 9, 10, 11, 12 এর জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা এবং চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সেখানে আপলোড করে দিয়েছি। তো তোমরা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এখানে যেহেতু আমি দাফানদাতে রেগুলার ভিডিও আপলোড করে থাকি, তার জন্য তোমরা মাই টিউটোরিয়াল স্কিমকেও সাবস্ক্রাইব করে রাখো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার ভিডিও শুরু করি। তো দেখো 26 তারিখ থেকে সলভ করবো। আই ডু সামথিং, ইউ মে ক্রিটিসাইজ ইট। আমি কিছু একটা করব, তুমি এটার উপর সমালোচনা করতেই পারো। তাহলে কি তুমি সমালোচনা করতেই পারো যেটা আমি করব তার উপর। ইউ মে ক্রিটিসাইজ অন হোয়াট আই ডু। দ্য বয় ইজ এক্সেপশনালি ইন্টেলিজেন্ট। ছেলেটা ব্যতিক্রমীভাবে বুদ্ধিমান। দিস মাস্ট বি অ্যাডমিটেড। এটা স্বীকার করতেই হবে। তাহলে কি এটা স্বীকার করতেই হবে যে ছেলেটি ব্যতিক্রমীভাবে বুদ্ধিমান। দিস মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট দ্য বয় ইজ এক্সেপশনালি ইন্টেলিজেন্ট। আমি এখানে কিন্তু উত্তরগুলো লিখে দিই না একটাই কারণে, যদি আমি উত্তর লিখে দিই তাহলে তোমরা অনেকেই ফাঁকিবাজ স্টুডেন্ট আছো যারা এসে শুধুমাত্র স্ক্রিনশট মেরে নিয়ে চলে যাবে, আর আমার কথাগুলো ঠিক মতো শুনবে না। আর পরে গিয়ে যখন কোথাও কিছু বুঝতে অসুবিধা হবে তখন বলবে ম্যাম আপনি ঠিক করে বোঝাননি, বা আপনি পড়াতে পারেন না, বা আপনি ভুলভাল করান। তো সেই জন্য আমি এখানে উত্তরগুলো ঠিকঠাকভাবে লিখে দিই না। এর জন্য আমি তোমাদেরকে বলি আমার মুখের কথাটা ফলো করো, কারণ আমি মুখে খুব সুন্দরভাবে উত্তরগুলো বলে দিই। হ্যাঁ, এবার অনেকের হয়তো এরকম প্রবলেম থাকতেই পারে যে ফোনের স্পিকার কাটা, বা ফোনের স্পিকার তারা ঠিক করে শুনতে পাচ্ছে না, তাই না? এরকম অনেক প্রবলেম থাকতে পারে। তো তবুও আমার মনে হয় আমি যেভাবে উত্তরটা দেখাই তোমাদেরকে সেটা বুঝতে পারা যাবে, কারণ এখানে বোঝাই যাচ্ছে যে এটা দ্যাট দিয়ে লিঙ্ক করতে হবে। দিস মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট দ্য বয় ইজ এক্সেপশনালি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, নেক্সট পেজে আছে গড ইজ ট্রুথ, অল রিলিজিয়ন টিচ দিস। ভগবান সত্যি, প্রত্যেকটা ধর্মই এটা শেখায়। তাহলে কি অল রিলিজিয়ন টিচ দ্যাট গড ইজ ট্রুথ। প্রত্যেকটা ধর্মই শেখায় যে ভগবান সত্যি। হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন। তার ভর্তি রিফিউজ করা হয়েছিল। দ্য রিজন ওয়াজ এক্সপ্লেইন টু হিম। কারণটা তাকে ব্যাখ্যা করে বলা হয়েছিল। তাহলে ইট ওয়াজ এক্সপ্লেইন, এটা আমি খাতায় ভালো করে দেখাই তোমাদেরকে, এখানে তোমরা বুঝতে পারবে না। ইট ওয়াজ এক্সপ্লেইন টু হিম ওয়াই হি ওয়াজ রিফিউজড অ্যাডমিশন। এটা তাকে ব্যাখ্যা করে বলা হয়েছিল কেন তাকে ভর্তি থেকে রিফিউজ করা হয়েছিল। এটা হবে আনসার। এরপর কি আছে, ডিড ইউ কাম ইয়েস্টারডে। তুমি কি কালকে এসেছিলে? আই ডোন্ট নো ইট। আমি এটা জানি না। তো এটা দেখো আমি এখানে ইফ দিয়ে করেছি বলে তোমরা যেন এটা করে নিও না, কারণ আমরা নাউন ক্লজে জয়েন করতে বলা হয়েছে, আর নাউন ক্লজে কিন্তু ইফ দিয়ে কোনো লিঙ্কার হয় না। আমি এখানে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে বোঝাচ্ছিলাম কোনো একটা ভিডিওতে। এটা কিন্তু আনসার নয়। আনসার কি হবে? আনসার হবে আই ডোন্ট নো ওয়েদার ইউ কাম ইয়েস্টারডে। আমি জানি না যে তুমি কালকে এসেছিলে কিনা। ওয়েদার দিয়ে হবে আই ডোন্ট নো ওয়েদার ইউ কাম ইয়েস্টারডে। এরপর কি আছে, এখানে একটা জিনিস হবে, সেটা হবে এটা কেম হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কাম হবে না, কারণ এখানে যে ডিডটা আছে সেই ডিডটাকে আমরা তুলে দিচ্ছি। আর যদি ডিডটাকে আমরা তুলে দিই তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে ডিডের সাথে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয় না। তার জন্য এখানে ডিডের সাথে কাম বসেছে, কিন্তু যখন আমরা ডিডটাকে তুলে দিচ্ছি তখন কিন্তু আমাদের ভার্বের পাস্ট ফর্মই ইউজ করতে হবে। তার জন্য আমরা এখানে কেম করে দেবো। আই ডোন্ট নো ওয়েদার ইউ কেম ইয়েস্টারডে। এটাই হবে রাইট আনসার। এরপর কি আছে, ইউ মেড আ মিস্টেক। তুমি একটা ভুল করেছো। দিস ওয়াজ এভিডেন্ট। তো এটাকে আমরা অ্যাডভার্ব করে দেবো, এভিডেন্টলি ইউ মেড আ মিস্টেক। এরপর কি আছে, হি উইল ডিনাই হিজ স্টেটমেন্ট। সে তার স্টেটমেন্ট অস্বীকার করছে। ইট ইজ মাই বিলিফ। এটা আমার বিশ্বাস। তাহলে এটা আমার বিশ্বাস যে সেটা স্টেটমেন্ট অস্বীকার করবে। ইট ইজ মাই বিলিফ দ্যাট হি উইল ডিনাই হিজ স্টেটমেন্ট। হি উইল নট ডিজার্ট মি। সে আমাকে ডিজার্ট করবে না। আই বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করি। তাহলে আই বিলিভ দ্যাট হি উইল নট ডিজার্ট মি। আমি বিশ্বাস করি যে সে আমাকে ডিজার্ট করবে না। ট্রুথ প্রিভেলস ইন দ্য এন্ড। শেষে সত্যিটাই প্রকাশ পাবে। দিস ইজ ফ্যাক্ট। এটাই সত্যি। দিস ইজ ফ্যাক্ট দ্যাট ট্রুথ প্রিভেলস ইন দ্য এন্ড। এটাই সত্যি যে সত্যের জয় অবশেষে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। মেন অফ সায়েন্স হ্যাভ প্রুভ দিস ফ্যাক্ট। বিজ্ঞানী মানুষরা এই সত্যটাকে প্রুভ করেছে। তাহলে মেন অফ সায়েন্স হ্যাভ প্রুভড দিস ফ্যাক্টটা কিন্তু আর হবে না। মেন অফ সায়েন্স হ্যাভ প্রুভড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। বিজ্ঞানী মানুষরা প্রমাণ করেছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে।
হি সেইজ সামথিং, সে কিছু একটা বলছে, আই ওয়ান্ট টু নো ইট, আমি সেটা জানতে চাই। তাহলে আই ওয়ান্ট টু নো হোয়াট হি সেইজ, আমি জানতে চাই কি সে কি বলছে, আই ওয়ান্ট টু নো হোয়াট হি সেইজ। হোয়াই ডিড ইউ লিভ স্কুল, কেন তুমি স্কুল ছেড়েছিলে, টেল মি, আমাকে বলো। তাহলে কি টেল মি হোয়াই ডিড ইউ লিভ স্কুল, এটা কিছুই করা লাগবে না, জাস্ট লাস্টের সেন্টেন্সটাকে আগে নিয়ে চলে আসবো আর যে প্রথমে যেটা আছে সেটা এর পরে লিখবো। টেল মি হোয়াই ডিড ইউ লিভ স্কুল, আমাকে বলো কেন তুমি স্কুল ছেড়েছিলে। হু রোড গীতাঞ্জলি, কে গীতাঞ্জলি লিখেছিলেন। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে। এটাও সেই একই রকম ভাবে কোনো কিছুই করা লাগবে না, জাস্ট লাস্টের সেন্টেন্সটা আগে লিখে দেবো, ফার্স্টের সেন্টেন্সটা তারপরে লিখবো। ক্যান ইউ টেল মি হু রোড গীতাঞ্জলি, তুমি কি আমাকে বলতে পারবে কে গীতাঞ্জলি লিখেছিল। হি অপোজড মি, আই ডু নট নো দ্য রিজন, সে আমাকে অপোজ করেছিল, আমি কারণটা জানি না। তাহলে আই ডু নট নো হোয়াই হি অপোজড মি, আমি জানি না কেন সে আমাকে অপোজ করেছিল। হি ডিড ইট বাই অ্যাপ্লাইং সাম মেথড, সে এটাকে কিছু একটা পদ্ধতি অ্যাপ্লাই করে করেছে। আই ডু নট নো ইট, আমি এটা জানি না। তাহলে এটাকে যদি আমরা আনসার হিসেবে লিখি তাহলে কি লিখবো, আই ডু নট নো হোয়াট মেথড হি অ্যাপ্লাইড টু ডু ইট, আমি জানি না কি প্রক্রিয়া সে ব্যবহার করেছে এটা করার জন্য। আই ডু নট নো হোয়াট মেথড হি অ্যাপ্লাইড টু ডু ইট। এরপর আছে ডিড ইউ স্ট্যান্ড ফার্স্ট, তুমি কি প্রথম হয়েছো। আই ডাউট ইট, আমার এটাতে সন্দেহ আছে। তাহলে কি হবে, আই ডাউট, এটা কিন্তু ইফ দিয়ে হবে না, এটা সে আমি অ্যাডভার্বিয়াল ক্লজে বোঝাচ্ছিলাম, তো এটার আনসার হবে আই ডাউট ওয়েদার ইউ স্টুড ফার্স্ট, আমার সন্দেহ আছে তুমি আদৌ প্রথম হয়েছো কিনা। আই ডাউট ওয়েদার ইউ স্টুড ফার্স্ট, এখানে কেন স্টুড হয়ে গেল, কারণ আমরা ডিডটা তুলে দিচ্ছি, ডিডের সাথে এখানে স্ট্যান্ড বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যখনই আমরা ডিড তুলে দেবো তখনই আমাদের ভার্বের পাস্ট ফর্ম স্টুড ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, আই ডাউট ওয়েদার ইউ স্টুড ফার্স্ট। এরপর কি আছে, উইল হি টার্ন আপ ইন টাইম, সে কি সময়ের মধ্যে হাজির হতে পারবে। আই ডু নট নো, আমি জানি না। তো এক্ষেত্রেও আমাদের ওয়েদার দিয়েই করতে হবে। আই এম নট শিওর, আই ডু নট নো ওয়েদার হি উইল টার্ন আপ ইন টাইম। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি হলো, আই ডু নট নো ওয়েদার হি উইল টার্ন আপ ইন টাইম, আমি জানি না সে সময়ের মধ্যে হাজির হতে পারবে কিনা। তারপরে আছে হি মেড আ মিস্টেক, সে একটা ভুল করেছে। আই এম নট শিওর অফ ইট, আমি এটা সম্পর্কে নিশ্চিত নই। তাহলে এটাও ওয়েদার দিয়ে হবে। আই এম নট শিওর ওয়েদার হি মেড আ মিস্টেক, আমি জানি না সে একটা ভুল করেছে কিনা। এরপরে আছে ডিড হি স্টিল দ্য ওয়াচ, সে কি ঘড়িটা চুরি করেছে। দ্য অফিসার আস্কড হিম, অফিসার তাকে জিজ্ঞাসা করলো। তো এক্ষেত্রেও যদি আমরা ডিডটা তুলে দিই, ওয়েদার দিয়ে জয়েন করতে গেলে ডিডটা তুলে দিলে আমাদের এটা স্টোল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার হবে দ্য অফিসার আস্কড হিম ওয়েদার হি স্টোল দ্য ওয়াচ, দ্য অফিসার আস্কড হিম ওয়েদার হি স্টোল দ্য ওয়াচ। এরপর কি আছে, উইল ইট রেইন, এখন কি বৃষ্টি কি হবে। ক্যান ইউ ফরকাস্ট, তুমি কি বলতে পারবে। তাহলে কি হবে, এটাও সেই ওয়েদার দিয়ে আমরা লিখবো যে ক্যান ইউ ফরকাস্ট ওয়েদার ইট উইল রেইন অর নট। ভালো করে বোঝো, তুমি কি বলতে পারবে বৃষ্টি হবে কিনা, তার জন্য আমরা একটা অর নট নিয়ে এসেছি, হবে কিনা। ক্যান ইউ ফরকাস্ট ওয়েদার ইট উইল রেইন অর নট দিয়ে কোয়েশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দেবে। এতক্ষণ আমরা ওয়েদার দিয়ে জয়েন করলেও সেগুলো স্টেটমেন্টের মধ্যে ছিল, তার জন্য আমাদের ফুল স্টপ দিয়ে করে দিলে হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে আমাদের ক্যান অক্সিলারি প্রথমে আছে, যে সেন্টেন্সের অক্সিলারি প্রথমে থাকবে, যেটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না, সেটা কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সেই থাকবে। ঠিক আছে, তাহলে তুমি কি আমাকে বলতে পারবে বৃষ্টি হবে কিনা। ক্যান ইউ ফরকাস্ট ওয়েদার ইট উইল রেইন অর নট দিয়ে কোয়েশ্চেন মার্ক। এরপর হেল্প ওয়াজ নিয়ার, সাহায্য সামনেই ছিল। দ্য নিউজ চিয়ার্ড আস, এটা আমাদের এই খবরটা আমাদেরকে উৎসাহিত করলো। তাহলে দ্য নিউজ চিয়ার্ড আস দ্যাট হেল্প ওয়াজ নিয়ার, এই খবরটা আমাদেরকে উৎসাহিত করলো যে সাহায্য কাছেই ছিল। নেতাজি ইজ স্টিল অ্যালাইভ, নেতাজি এখনো বেঁচে আছেন। দেয়ার ইজ রিউমর, এটা একটা গুজব। তাহলে এটা একটা গুজব যে নেতাজি এখনো বেঁচে আছেন। দেয়ার ইজ রিউমর দ্যাট নেতাজি স্টিল অ্যালাইভ। তাহলে এখানে আমাদের এটা তো বললাম। এরপরে ভার্চু ট্রায়াম্পস ইন দ্য এন্ড, গুণই সবসময় সবশেষে জেতে, গুণের জয় অবশেষে। দ্য ফ্যাক্ট ইজ নোন টু অল, এটা সবার দ্বারাই জানা হয়েছে, মানে এটা সবাই জানে। তাহলে এটা সবাই জানে যে সবশেষে গুণই জেতে। দ্য ফ্যাক্ট ইজ নোন টু অল দ্যাট ভার্চু ট্রায়াম্পস ইন দ্য এন্ড। তো তোমরা চাইলে এই দ্য ফ্যাক্টটাকে বাদ দিয়ে ইটটাও লিখতে পারো, মানে ইট ইজ নোন টু অল দ্যাট ভার্চু ট্রায়াম্পস ইন দ্য এন্ড। ঠিক আছে, ইট ইজ নোন টু অল দ্যাট ভার্চু ট্রায়াম্পস ইন দ্য এন্ড। নেক্সট পেজে হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট, তাকে এই পোস্টের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। দ্য নিউজ হ্যাড মেড হিম হ্যাপি, তাকে এই খবরটা হ্যাপি করে দিল। তাহলে তাকে এই খবরটা সুখী করে দিল যে তাকে ওই পোস্টটার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। দ্য নিউজ হ্যাড মেড হিম হ্যাপি দ্যাট হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট। নাউন ক্লজে জয়নিং এর ক্ষেত্রে বেশিরভাগ দ্যাট দিয়ে লিঙ্ক করতে হয়। এরপর আছে হিজ ফাদার এক্সপায়ার্ড ইন হসপিটাল, তার বাবা হসপিটালেই মারা গেছে। দ্য কজ অফ ডেথ ওয়াজ এক্সপ্লেইন টু হিম, মৃত্যুর কারণটা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে কি এটা আমাদের আনসার কি হবে, ইট ওয়াজ এক্সপ্লেইন টু হিম ওয়াই হিজ ফাদার এক্সপায়ার্ড ইন হসপিটাল, এটা তাকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে কেন তার বাবা হসপিটালে মারা গেছে। তারপরে কি হবে, হোয়াই হ্যাভ ইউ ডান ইট, কেন তুমি এটা করলে। টেল মি, আমাকে বলো। তাহলে কি করব, টেল মি হোয়াই হ্যাভ ইউ ডান ইট,
এটা এইভাবেই আমরা লিখে দেবো, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। ফার্স্টের সেন্টেন্সটা লাস্টে চলে যাবে, লাস্টের সেন্টেন্সটা প্রথমে চলে আসবে। টেল মি ওয়াই হ্যাভ ইউ ডান ইট, আমাকে বলো কেন তুমি এটা করলে। টেল মি ওয়াই হ্যাভ ইউ ডান ইট। হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, আমি জানতে চাই কারণটা। তাহলে কি আমি জানতে চাই কেন সে অ্যাবসেন্ট ছিল। আই ওয়ান্টেড টু নো ওয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অন অ্যাকাউন্ট অফ ইলনেস, সে তার অসুস্থতার কারণে মিটিংটা অ্যাটেন্ড করতে পারেনি। হি সেড দিস, সে এরকমটা বললো। তাহলে সে বললো যে সে তার অসুস্থতার কারণে মিটিংটা অ্যাটেন্ড করতে পারেনি। হি সেড দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অন অ্যাকাউন্ট অফ ইলনেস। হি সেড দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অন অ্যাকাউন্ট অফ ইলনেস। হি হেল্পড ইউ ইন ইউর ডিস্ট্রেস, সে তোমার খারাপ সময় তোমাকে সাহায্য করেছে। ইউ শুড নট ফরগেট ইট, তোমার এটা ভুলে যাওয়া উচিত নয়। তাহলে তোমার এটা ভুলে যাওয়া উচিত নয় যে সে তোমাকে তোমার খারাপ সময় সাহায্য করেছে। ইউ শুড নট ফরগেট দ্যাট হি হেল্পড ইউ ইন ইউর ডিস্ট্রেস। হি ইজ এ চিট, সে একজন প্রতারক। এভরিবডি নোজ দিস, সবাই এটা জানে। তাহলে এভরিবডি নোজ দ্যাট হি ইজ এ চিট, সবাই এটা জানে যে সে একজন প্রতারক। হিজ ফাদার ডাইড, তার বাবা মারা গেছে। হি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনেছে। তাহলে হি হার্ড দ্য নিউজ দ্যাট হিজ ফাদার ডাইড, সে খবরটা শুনেছে যে তার বাবা মারা গেছে। দ্য আর্থ ইজ রাউন্ড, ইট ইজ এ ফ্যাক্ট, পৃথিবী ঘুরছে, এটা হলো একটা সত্যি। তাহলে ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এটা হলো একটা সত্যি যে পৃথিবী গোল। পৃথিবী গোল, ঠিক আছে, পৃথিবী ঘুরছে না। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবীটা গোল, এটা একটা সত্যি যে পৃথিবীটা গোল। দ্য বয় ইজ অনেস্ট, ছেলেটা সৎ। এভরিবডি অ্যাডমিটস ইট, সবাই এটা স্বীকার করে। তাহলে এভরিবডি অ্যাডমিটস দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, সকলে এটা স্বীকার করে যে ছেলেটা সৎ। হি ইজ সো ডাউন টু আর্থ, সে পৃথিবীর থেকে সে পৃথিবীর মতোই একদম নিচু। এভরিওয়ান অ্যাডমিটস দ্যাট, সবাই এটা স্বীকার করে। তাহলে এভরিওয়ান অ্যাডমিটস দ্যাট হি ইজ সো ডাউন টু আর্থ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড এ প্রাইজ, সে একটা প্রাইজ তাকে একটা প্রাইজ অ্যাওয়ার্ড করা হয়েছে। দ্য নিউজ ইজ ফলস, এটা একটা ভুল নিউজ। তাহলে কি দ্য নিউজ ইজ ফলস দ্যাট হি ওয়াজ অ্যাওয়ার্ডেড এ প্রাইজ। তাহলে এখানে আমাদের জয়নিং এ যে সমস্ত সেকেন্ড পার্টে যেগুলো দেওয়ার কথা ছিল সব আমি ক্লিয়ার করে দিলাম। আশা করছি এগুলো নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নেই। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি যেগুলো করিয়েছিলাম 87 পেজের এই প্র্যাকটিস ফর পারফেকশনে যেগুলো করিয়েছিলাম, এইগুলো না আমার একটু ভুল হয়েছে। কারণ এখানে দেখো বলা আছে যে এগুলো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে, কিন্তু আমি এখানে এটা ভুল করে দেখে নিয়েছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে। তো তার জন্য না আমি এগুলো সব অ্যাজ দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু অ্যাজ দিয়ে তো অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করা যায় না, সেই জন্য এগুলো সব ভুল হয়ে গেছে। তো এটা একজন স্টুডেন্ট আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেও মানে খেয়াল করিনি ব্যাপারটা, যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ নয় অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এগুলো জয়েন করতে হবে। তো আশা করছি আমি নেক্সট ভিডিওতে এগুলো সব একদম কারেক্ট করে তোমাদেরকে দিতে পারবো। তো ততদিন পর্যন্ত একটু ম্যানেজ করে নাও। আর আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।